আজকে ডাক্তার হাসিব সেতু ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন ঘোষণা করলাম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদ উদ্দিন, আজকে এখানে সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করে নেবেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার হযরত আলী ভুইয়া ভারপ্রাপ্ত সভাপতি রায়পুর উপজেলা বিএনপি ওনাকে বেশ করে দিবেন, ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব নূর মোহাম্মদ চৌধুরী মানিক। পাঁচ দিছে না ভেট করিয়ে দিবেন রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুবদলের সদস্য সচিব জনাব নূর মোহাম্মদ। রায়পুরা উপজেলা বিএনপির কাজী আসাদুজ্জামান মিলন ভাইকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বেশ পরিবেশন করিবেন। এই উপজেলার সভানেত্রীকে রায়পুরা পৌরসভা মহিলা দলের সভানেত্রী জনাব আসমা আক্তার। এই পর্যায়ে বেশ পরিচালন করার জন্য অনুরোধ জানাচ্ছি রায়পুরা পৌরসভা মহিলা দলের সভানেত্রীকে, রায়পুরা উপজেলা মহিলা দলের সভানেত্রী আলফিনা সাদকে। এই পর্যায়ে রায়পুরা পৌরসভা ছাত্রী দলের এই পর্যায়ে বেশ পরিধান করাবে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে বেশ পরিধান করাবেন জনাব আল আমিন। পৌর বিএনপি নেতা জনাব নন্দীকে বেশ করাবেন। এই পর্যায়ে বেশ পরিধান করার জন্য অনুরোধ জানাচ্ছি মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক প্রধান এবং চন্দ্রকান্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মনটা হয়ে যাচ্ছে শটটা দিতাম যে রে কি করলি
কেন ভাই এই খেলা এবার প্রথম শুরু হলো। এই খেলার প্রথম প্রাইজ থাকবে 2 লক্ষ টাকা। যে দল হারবে ফাইনাল খেলায় সেই দল পাবে পাবে 1 লক্ষ। আমি এখানে বলছি যে একটা স্পেশাল খেলা। তো এই খেলা আমরা ওই বিদেশি প্লেয়ার এনে এখানে আমাদের বাংলাদেশের যে তাদের খেলা থেকে আমরা সরাবো এই ধরনের আমরা স্পেশাল খেলা এবং যে এই খেলা আমরা বিদেশি খেলা আনবো না, কারণ তারা এসে টাকা নিয়ে চলে যাবে। আমি প্রায় রায়পুরকে আমি ফুটবল একাডেমি করি। রায়পুর থেকে আমরা ফুটবলের জন্মদিন ফুটবল তৈরি করি। রায়পুরকে সারা বিশ্বে আমরা পরিচিত করি। বাবা এই 10 লেকচারটা গ্যাপ সৃষ্টি করো, নাহলে কোন জিনিস পাবো না। গ্যাপ সৃষ্টি করো আগে। 10 আর 9 নম্বরটা ভালো খেলতেছে। হ্যাঁ এই কাটি আমরা বাইক ওয়ান থেকে টাকা আমি বাইক উত্তেজনাকর খেলা। দুটি দল কিন্তু অংশগ্রহণ করছেন, অত্যন্ত শক্তিশালী দুটি দল কিন্তু আজকে অংশগ্রহণ করছেন। রয়েছেন উত্তর বাখাননগর শান্তির ছোঁয়া স্পোর্টিং ক্লাব এবং প্রতিপক্ষ যারা রয়েছেন মেঘনা নদীর ওই পারের টিম গোপীনাথপুর আদর্শিক স্পোর্টিং ক্লাব। এবং মাইক্রোফোনে আমরা রয়েছি 3 জন, ধারাভাষ্য প্যানেলে রয়েছে আমি রয়েছেন হামিম। আমরা 3 জন খেলার ধারাভাষ্য প্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হযরত। আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক রায়পুরা পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক পলাশ ভাইকে বেশ পরিধান করাবেন রায়পুরা উপজেলা যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব রিপন ফকির। এই পর্যায়ে বেশ পরিধান করাবেন আসলে বুঝতে আসলে দিবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রায়পুরা পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়া, উপস্থিত হয়েছেন উপজেলা ছাত্র নেতা শামসুর রহমান। শূন্য অবস্থায় খেলা চলমান, চলছে প্রথমার্ধের খেলা। সিরাজনগর MA পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজকের উদ্বোধনী খেলায় যে দুটি দল ইতিমধ্যে লড়াই করছে, গোপীনাথপুর আদর্শ স্পোর্টিং ক্লাব ভার্সেস বাখরনগর শান্তির ছোঁয়া ফুটবল একাদশ। যিনি যারা আজকে সেই বাসিওয়ালার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ বাফুফের অন্যতম খেলোয়াড়রা আরো সুন্দরভাবে পাসিং ফুটবল, ড্রিবলিং এর যে ফুটবল সৌন্দর্য রয়েছে সেটা আমাদেরকে উপহার দিবেন। আমাদের অতিথি মহোদয়কে দর্শকদের মহোদয় করে দিবেন। বিশেষ করে আমাদের এই প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, যার বাবার নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মরহুম আলহাজ ডাক্তার আব্দুল হাশিম ভুঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আবারও বল চলে গেল গোলরক্ষক মনিরের কাছে। এই প্রচারের মাধ্যমে দেশ বিদেশ থেকে আবারও বল দখলে
আক্রমণে নিজ ঘরে সাজিয়ে গোপীনাথপুর ফুটবল একাদশ আলতো করে বাড়িয়েছেন বুক পেতে বল রিসিভ করার চেষ্টা আবার দুলাল দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 10 মধ্য মাঠের প্রাণ ভোমরা আজিজু এই যাত্রায় মাইনাস। সুপ্রিয় দর্শক, চমৎকার এই খেলা, আসলে গোলের খেলা হচ্ছে ফুটবল, সেই গোল দেখার জন্য আমরা মরিয়া। গোল হোক সখী গো আমার মন বালানা, গোলের খেলা দেখতে এসে গোল পেলাম না। আসলে দেখুন গোলের খেলা দেখুন দর্শক এখনো কিন্তু যার যার জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছেন। মুসাইদুল আবারও সবুজ এই যে কথা বলেছেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব, জয়পুরা উপজেলা গণমানুষের নেতা, তিনি খেলাধুলাকে ভালোবাসেন, তারই বহিঃপ্রকাশ সেই টুর্নামেন্ট, যেখানে টুর্নামেন্ট হয় তিনি সেখানে যান, উপস্থিত হন। নাই আবারও এই মুহূর্তে উপকূল এক্সপ্রেস আমাদেরকে হাই হ্যালো বাই বাই বলে চলে যাচ্ছে তার গন্তব্যে, কিন্তু গন্তব্য হচ্ছে না সেই গোলে। তিনি সারপ্রাইজ দিল। তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল রায়পুরা মাটি মানুষের নেতা। এর আগেও তিনি বাংলাদেশ, এছাড়াও যে ক্রীড়া প্রেমে কতটা উদ্ভাসিত আজকে এই অনুষ্ঠানে আসলে আমরা বুঝতে পারতাম না। সুপ্রিয় সাথী, যে কথা বলছিলাম, দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু চলছে, স্কোর লাইন কিন্তু 0-0 অবস্থায়। আবারও দেখতে পেলাম সেখান থেকে রয়েছেন কিন্তু ও মাই গুডনেস, একেবারে কিন্তু শট হয়েছিল, সেখানে কিন্তু দেওয়াল আটকে গেল। ও মাই গুডনেস, সেটি একাডেমির অন্যতম এই গোলরক্ষক কিন্তু যিনি মনির, আজকে উত্তর এখন বেলাম বল চলে গেল পাশে রেখা অতিক্রম করে, সেখান থেকে থ্রোয়িং বাড়িয়েছিলেন গোপীনাথপুর বিজয় 9 নম্বর জার্সি পরে যিনি খেলছেন চাঁদরাচুর অধিকারী। আবার সকল ছুটছিলেন কিন্তু বলের পরশ মিলাতে পারলো না। আবারও বিজয়, যাকে দেখতে অনেকটাই সবুজ ঝাঁঝরাচুরের মাহারি যে অধিকারী, এই 9 নম্বর জার্সি পরে যিনি খেলছেন গোপীনাথপুর আদর্শ স্পোর্টিং ক্লাবের হয়ে সবুজ। এই প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেবের সুযোগ্য সন্তান, জাহিন ক্লাবের হয়ে নিয়মিত ফুটবল খেলে থাকেন, প্র্যাকটিস করে থাকেন, তিনি খেলবেন এই যুবরাজ খেলবেন এই টুর্নামেন্টে, অত্যন্ত খুশির সংবাদ। ঠিক তাই আবারও মধ্যমাঠের অন্যতম প্রাণ ভোমরা নিউক্লিয়াস এই যাত্রায় কিন্তু ক্লিয়ার করলেন, বল চলে গেল পাশে রাখলেন। শুধু তো খেলোয়াড় যাচ্ছে নাম্বার 11, এই ফুটবল খেলতে হয় যেভাবে বল কন্ট্রোলে নিতে হয় সেটাই করে যাচ্ছেন। আবার বল নিয়ন্ত্রণে ব্যাকফিল্ড চমৎকার আক্রমণে যাচ্ছে জার্সি নাম্বার 9 শুটার গোল, জার্সি নাম্বার 9। দর্শককে প্লিজ দর্শক আপনাদের ঘর কিন্তু বাতিল হয়ে যাবে, আপনারা প্লিজ মাঠের বাইরে চলে যান, 1 মিনিটের মধ্যে মাঠের বাইরে চলে যান প্লিজ। আর তবু মাথা নোয়াবার নয়, দেখুন একে একে এই টাসে এগিয়ে যাওয়া, পাশে এগিয়ে যাওয়া, সেই খেলা কিন্তু মোহনার ম্যাচ। দেখুন দু দলের সেই বড় তারকা এই 10 নম্বর জার্সি আবারও বল পেয়েছেন সফল, চমৎকার বুলেট লাইকে বুলেট, এই যেন কানির পাশ দিয়ে বন্দুকের গুলিটা গেল হেঁটে খেলা চলছে। আবার মধ্যমাঠগুলির চেষ্টা চমৎকার হবে মুহূর্তের মাধ্যমে হেঁটে আবারও বন্দুকগুলির চেষ্টা চলছে, যাত্রায় শুয়ে পড়ে। দেখুন লক্ষ টাকার খেলায় 1 কোটি টাকার জীবন বাজি, দেখুন খেলোয়াড়রা কিন্তু দেখুন এই লক্ষ টাকার কথা শোনার পরে কিন্তু আরো আপ্রাণ চেষ্টা করে ফেলছে। ঠিক তাই, খেলা এমন একটি জনপ্রিয় যে কারণে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে নেই, তার কিন্তু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। ও আরমান চমৎকার ভাবে ক্লিয়ার করে রয়েছেন মাহমুদুল হাসান দুলাল, মধ্যমাঠের অন্যতম প্রাণ ভোমরা, সেখানে কিন্তু লম্বা করে ক্লিয়ার করে বিজয়, অত্যন্ত বিজয় থেকে স্বপন বাড়িয়েছিলেন বিজয়ের উদ্দেশ্যে, অত্যন্ত ও মাই গুডনেস, একেবারে কিন্তু তাকে পিছন থেকে ট্যাকেল করা হলো। এই টুর্নামেন্টের পরবর্তী খেলা 17 জানুয়ারি ফুরিয়ে গেল বেলা। দেখুন চমৎকার একটা খেলা মাত্র জমেছিল, কিন্তু ছোট্ট বেলায় কিন্তু খেলাটা পড়ে গেল। আবার চমৎকার বল কেড়ে নিচ্ছে ছোমেরে দলীয় ক্যাপ্টেন, এখনো বল নিজের নিয়ন্ত্রণে, একজনকে ড্রিবলিং করার চেষ্টা, আবারও আলতো করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় আজিজুল। ইতিমধ্যে সবুজ জানতে পারলাম আগামী 17 জানুয়ারি এই টুর্নামেন্টে অত্যন্ত শক্তিশালী দুটি দল কিন্তু অংশগ্রহণ করছেন, যেটা নরসিংদী সিটি ক্লাব ভার্সেস লোচনপাড়া স্পোর্টিং ক্লাব। দুটি দলে কিন্তু অনেক সময় অনেক ভালো মানের খেলোয়াড় আসবে, সেই খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী শুক্রবার 17 জানুয়ারি লোচনপুর স্পোর্টিং ক্লাব বনাম নরসিংদী সিটি স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আবারও গোলরক্ষক যদি এক সময়তে থাকে তাহলে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, যে যে জায়গায় রয়েছেন ওই জায়গা থেকে ট্রাফিকের শট দেখার সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া কর্মীরা খেলা সরাসরি সম্প্রচার করছেন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে যারা মরহুম আলহাজ আব্দুল
ডাক্তার আবুল হাশিম ভুঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করছেন। সকলকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। মরহুম আলহাজ ডাক্তার আব্দুল হাশিম ভুঁইয়া স্মৃতি স্মরণে যে টুর্নামেন্ট, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেবের অন্যতম পিতা। তার মরহুম আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি কি আল্লাহ তাআলা ব্যস্ত সহযোগিতা তাকে তিনি কিন্তু সর্বোচ্চ উজাড় করে দিবেন, যা প্রয়োজন তিনি কিন্তু সবকিছু মিলিয়ে দিবেন, সেটা কিন্তু তিনি বলেছেন। ঠিক তাই, সবুজ যার সুবাদে কিন্তু 2018 সালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে কিন্তু তিনি নির্বাচন করেছিলেন এবং তার জীবনটাই যেন এই রায়পুরা মাটি মানুষের জন্য তিনি কিন্তু উৎসর্গ করেছিলেন, বিলিয়ে দিতে চান। তার প্রমাণ কিন্তু আমরা এই মাঠে দেখতে পাচ্ছি। এই খেলা তিনি শুরুতে বসে কিন্তু উপভোগ করছেন। আমাদের ধারাভাষ্য প্যানেলের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে 10 সালে রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। এই বিএনপির অন্যতম একজন সদস্য, অন্যতম একজন। ইতিমধ্যেই কিন্তু আমাদের সামনে মঞ্চে উপস্থিত হয়েছেন রায়পুরা। ও আবার আক্রমণে দেখতে চমৎকার আক্রমণ, একেবারেই কিন্তু ধারালো আক্রমণ হয়েছিল। চমৎকার একটা শুট, একেবারে পাওয়ার শুটিং, মানে না কিক যাকে বলা হয়, সেটা করেছিল ইঞ্জিনিয়ার সুমন নওয়াজ দেখতে পাচ্ছি। বন্ধুবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সহযোগী, যদি এক সময়তে থাকে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। একেবারে কিন্তু আইসিইউতে চলে আসছে। আমরা যে কোনো সময় খেলা শেষ বাঁশি বেজে যেতে পারে। সেখান থেকে দেখতে পেলাম আমরা চমৎকার ইয়াসিন বাড়িয়ে চলে সতত বিজয়ের উদ্দেশ্যে। বিজয় আবার সেখান থেকে 7 নম্বর জার্সি পরতে খেলা চমৎকার একটা কিক। আমরা কিন্তু খেলার একবারে অন্তিম লগ্নে এসে পৌঁছে গেছি। লম্বা শট কিন্তু ছিল, আরমান চমৎকার ভাবে তালুবন্দি করলেন। বিজয় 9 নম্বর জার্সি পরিহিত আক্রমণে যাওয়ার চেষ্টা উত্তর বাহাননগর, সেখানে বিজয় চমৎকার। আবার 10 নম্বর জার্সি পরিহিত দুলাল এগিয়ে যাচ্ছেন। মধ্যমার্থে সজোরে বাড়িয়েছিলেন। মনে পড়ে গেল সেই লালন ফকিরের বাণী, সময় গেলে সাধন মেলে না। দেখুন সময় ফুরিয়ে যাচ্ছে, এখনো সমতায় এক যে সচিন কামাল, তিনি কিন্তু বারবার সেই সময়ের কাটা দিকে যাচ্ছেন। আবারও বল পেয়েছেন গোপীনাথপুরের সফল বাড়িয়েছিলেন। লক্ষ্যভ্রষ্ট 8 নম্বর জার্সি পরিহিত এগিয়ে যাচ্ছেন দুলাল। মাঝমাঠ দিয়ে বিজয় লম্বা করে বাড়িয়েছিলেন। মাঠের বাইরে থ্রোয়িং খেলেছেন, লম্বা করে বাড়িয়েছিলেন, উঁচু করেছিলেন। জার্সি নাম্বার 11 দেখে নিচ্ছেন সতীর্থ কেন্দ্রের উদ্দেশ্যে ছিল বিজয়। পথভ্রষ্ট দুলাল, জার্সি নাম্বার 12 এগিয়ে যাচ্ছেন। বাম প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল মাঠ। যদি আপনাদের জন্য এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন শুধুমাত্র আপনারা উপভোগ করবেন না, দেখুন এখানে কোনো ক্রিকেট নেই, কোনো ব্যতিক্রমী কোনো কিছু নেই। দেখুন আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই টুর্নামেন্টটা। দেখুন আমরা আয়োজন মধ্যে মাঠ থেকে বাড়ানো কিক, মাটি কামানো শট, অর্থের জন্য লক্ষ্যভ্রষ্ট। আপনাদের মাঝে আসা নূর আহমেদ চৌধুরী মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে